বৃষ্টির শেষে যখন এরকম রাস্তাঘাটে পানি জমে থাকে তখন আমার খুব ভাল লাগে লাফাইতে। আমি তখন ধপাস, ধপাস লাফ দিই। আর লাফ দেওয়ার সাথে, সাথে যখন এই পানিগুলা ছিটকে ওঠে না তখন আমার অনেক ভাল লাগে। মনটা অল্পতেই খুশি হয়ে যায়। এই ছোটখাটো জীবনে মনটা অল্পতেই খুশি হয়ে যায়। এরকম ছোট, ছোট জিনিসে লাফালাফি করতে পারলেই মনে করেন যে। তো আজকে আমরা যাইতেছিলাম আমার ছেলের চুল কাটাতে। তো যখন বৃষ্টি শেষ তো এই মুহূর্তে আমরা গিয়েছিলাম। আর দেখতে পাই এরকম কত সুন্দর, সুন্দর পানি জমে আছে জায়গায়, জায়গায়। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধু-বান্ধবীগণ। ভাই ও আপুরা কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরিশাল থেকে আমি রুমি বলছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনাদেরকে আজকে অনেক কথা বলব। তো দেখতে, দেখতে আমি এসেছিলাম আজকে চুল কাটাতে। তো এদিকে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি আসার সাথে সাথেই তো সে তো একদম চুপচাপ। আমি তো ভাবছিলাম যে মনে হয় লাফালাফি করবে, কান্নাকাটি করবে, একদম ইলিবিলি, ইলিবিলি করে ফেলবে আমাকে। কিন্তু না, সে দেখি একদম নিরিবিলি ভদ্র হয়ে গেছে। পুরো ভদ্র হয়ে গেছে। আমি তো বারবার জিজ্ঞাসা করতেছি, "কি বাবা তুমি কি ভয় পেতেছো? তুমি কি ভয় পেতেছো?" সে বলতেছে, "না, আমি কিসের ভয় পাবো? আমি কোনো ভয় পেতেছি না।" তো আজকে তো দেখতেছি ছেলেটা একদম বীর পুরুষ হয়ে গেছে। মা গো মা! চুপ করে বসেই আছে। সেই ভালো লাগতেছে। তো এটা হলো গিয়ে আমাদের বাজারের কাছে একটা দোকান। উনি আমাদের বাসায় গিয়ে চুল কাটায়। তো এজন্য আমি সবসময় উনার কাছেই আসি। তো চুল কাটা শেষে এখন হইল গিয়ে আমার ছেলের গাড়ি কিনতে হবে। গাড়ি কিনতে হবে। সে যখনই আসবে বাজারে তখনই তার গাড়িটা একটা কিনতে হবেই হবে। তো এটা হলো গিয়ে তার রোজকার অভ্যাস হয়ে গেছে। আর গাড়ি তার হচ্ছে গিয়ে মোস্ট ফেভারিট একটা জিনিস। গাড়ি ছাড়া তার চলেই না। গাড়ি বাসায় নেওয়া পর্যন্তই শেষ। গাড়ি ভাঙাচোরা তারপরে আবার একটা গাড়ি। তো এরকম করে শতাধিক গাড়ি তার কেনা হয়ে গেছে, ভাঙাচোরা হয়ে গেছে। তো আজকে এই লোকটা কি করতেছে দেখেন কান্ডটা। এই যে ভাই আপনারে বললাম যে একটা ছোটখাটো গাড়ি ধরায় দেবেন। আপনি একটা বিগ একটা কি বলে যে প্লেন বোমা মারে যে সেরকম একটা গাড়ি ধরায় দিয়েছেন মানে কি? হ্যাঁ, মানে কি? উনারাও সুযোগের সদ্ব্যবহার করতেছে। পাইছে একটা আমার ছেলেকে যে গাড়ি পাগল। এখন যেটা ধরায় দেয় সেটাই আম্মু এটা নেবো, ওটা নেবো, ওটা নেবো করে তো মাথা পাগল করে ফেলতেছে। একবার বলতেছে পাজারো গাড়ি নেবে, তো একবার বলতেছে এই যে ট্রাক গাড়ি নেবে, তো আরেকবার জিপ গাড়ি নেবে। তো উনিও সেই সুযোগে এক একটা ধরায় দিতেছে। দেখেন ভাই গাড়ি এটা কত বলেন? তো সে বলতেছিল এটা দাম হইছে গিয়ে ৩০০। তো বলতেছিলাম না কোনমতে ৩০০ হবে না। এটা সমান, সমান ২০০ রাখেন। না, 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 না ২০০ তে চলবে না। ২৮০ দিয়েন ৳২০ কম বলছে। তো না, 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 না আমি বলছি যে না ৳২২০ দেব। কোনমতেই কাজ হলো না। তারপর আমার ছেলে তো বলতেছে এটা দেন, ওটা দেন, ওটা দেন, এটা না ওটা নেবো, ওটা নেবো। আরে বলতেছি ধ্যাত্তেরিকা বেটা তুই রাখ তো। চল আরেক দোকানে যাই। এই দোকানে উনি প্রচুর দাম চাইতেছে। লোকটা একদম চিকনা চামেলি অথচ দাম একেকটা বলে কি বাবা বিশাল অ্যামাউন্ট। একদমই আমার ছেলে তো ভালোই অল্পতে রাজি হয়ে গেছে। গাড়িটা রেখে আমরা চলে এসেছি আরেকটা দোকানে। তো এই দোকানে আসার পরে আমার ছেলে ওই গাড়িটা পছন্দ হয়েছে। এই গাড়িটা কিন্তু বিশাল একটা ট্রাক ছিল। তো ও ঘোরাঘুরি করে দেখতেছিল। আর আমিও একটু ওকে ভিডিও করতেছিলাম। আর দেখেন সেই সুন্দরভাবে পুতুলগুলোর সামনে গিয়ে পোজ মারার সময়ই কারেন্টটা চলে গেল ফুরুত কইরা। এটা কোনো কথা? তারপরে দেখেন এখানে ছিল বাহারি রঙের ফুল, যেগুলো আমার অনেক পছন্দের। কিন্তু আমি নিতে পারলাম না। বিকজ আমার কাছে টাকা শর্ট ছিল। তো তারপরে আমি একটু ঘুরে, ঘুরে দেখতেছিলাম এখানে উনি এই দোকানটায় কত কিছু উঠাইছে। এই দোকানটা আগে ছোট একটা দোকান ছিল। তো এখন এসে দেখি যে বিরাট বড় করে ফেলেছে। আসলে মানুষ পরিবর্তনশীল, তাই না? যাওয়ার সময় তো যাই খুব এনার্জি নিয়ে হাঁটতে, হাঁটতে, দুলতে, দুলতে, নাচতে, নাচতে যাই। কিন্তু আসার সময় কেমন যেন মনে হয় যে এনার্জিটা একদম ফুরিয়ে গেছে। তো একদম হেঁটে আসতে ইচ্ছে করে না। আমার কথাগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।